তিস্তা ব্যারেজের এই ক্যানেলগুলো এখানকার কৃষকের ভাগ্য বদলের সহায়ক ভূমিকা পালন করেছে। প্রান্তিক কৃষকের সঙ্গে আমি কথা বলতে চাই। আপনার নামটি জেনে একটু কথা বলবো। না, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনার বাসা কি এখানেই? হ্যাঁ জি, এখানে দর্শক, আনোয়ার ভাইয়ের বাসা হচ্ছে এখানে। এই স্থানটার নাম কি? সেন্দই কামারপাড়া। সেন্দই কামারপাড়া। এখান থেকে নীলফামারী কত কিলোমিটার? 5-6 কিলো। 5-6 কিলোমিটার। দর্শক, নীলফামারী এখান থেকে 5-6 কিলোমিটার। এই তিস্তা ক্যানেল কিভাবে ব্যবহার করেন? ক্যালেনের পানি দিয়ে আমরা সেচ আবাদ করি, অনেক সুবিধা। আচ্ছা, এটা কি সারা বছরই কি এরকম পানি ভরাট থাকে? জি, সারা বছর মানে একটু সেচ কাটার পর একটু কম থাকে, কিন্তু সেচের বেলায় প্রচুর পানি থাকে। প্রচুর পানি থাকে। দর্শক, দেখতেই পাচ্ছেন আমার প্রিয় ভাই যেভাবে বলছেন যে কৃষক এই ক্যানেলগুলো কৃষকের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে। এবং এই ক্যানেলে শুধু কি পানি ব্যবহার করা হয়, এখানকার মাছ? আর মাছও মারে, অনেক অনেক লোকে মাছ মারে। তো আপনাকে ধন্যবাদ। মাথায় আপনি অনেক ঘাস কেটেছেন, মাছ মেরেছেন। তো সবকিছু মিলে আপনি আমাকে সময় দিলেন, এই জন্য আপনার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।